ভাঙড়ে বিজেপির উপর হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। বিজেপি কর্মীদের মারধর, তাদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি রঞ্জিত হালদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে এলাকায় কি পরিস্থিতি? দেখো মাধুরী, গোট্রা পঞ্চায়েত, এই পঞ্চায়েতে আজ আইএসএফের লোকজন দলবল নিয়ে আসছিল এবং এই পঞ্চায়েত আজ অনাস্থা ডাকা হয়েছে, অনাস্থার প্রস্তাব ডাকা হয়েছে, যেখানে তৃণমূল দখল এই পঞ্চায়েত, কিন্তু 21 জন তৃণমূলের সদস্য তারা প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্যই আসছিল। সেই সময় আইএসএফের যে লোকজন আসছিল পঞ্চায়েতে ঢোকার আগেই কিন্তু এই ঘটনা ঘটে। বিজেপির যেটা অভিযোগ, গোট্রা পঞ্চায়েত থেকে কিছুটা দূরেই সেখানে বিজেপির কর্মী সমর্থকরা যেখানে বসেছিল সেখানে হামলা চালায়, রীতিমতো বোমাবাজি হয়, বেশ কয়েকটা বোমা ছোড়ে, এমনটা অভিযোগ। এবং আইএসএফের কর্মীরা তারা তৃণমূলের কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করে। বেশ কিছু গাড়ি রাস্তার পাশে দাঁড় করানো ছিল, বাইক সহ টোটো একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বাড়ির ভিতরে ঢুকেও হামলা চালানো হয়েছে আইএসএফের বিরুদ্ধে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তারপরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধরে এই গন্ডগোল চলে। পরে বিজেপির লোকজন আরো জড়ো হয়, দুপক্ষ কিন্তু একটা উত্তেজনাময় পরিস্থিতিও তৈরি হয় এই এলাকায়। পরে পুলিশ রীতিমতো লাঠি চার্জ করে দুপক্ষকেই সরিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে, তবে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এই বোমাবাজি মারধরের যে অভিযোগ বিজেপির তরফ থেকে যেমন আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আইএসএফ এরও কিন্তু পাল্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ঘটনা ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। দুপক্ষই থানায় অভিযোগ করেছে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা কিন্তু এখন পরিস্থিতি বুটের ওপর নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ধন্যবাদ রঞ্জিত।